হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, ফাইনালি নিফটি 25,200-র ওপরে ক্লোজিং দিতে সমর্থ হয়েছে। আজকে প্রায় দীর্ঘ 1 বছর পরে নিফটি 25,244 245-এ ক্লোজিং দিয়েছে। অর্থাৎ ধরেই নেওয়া যেতে পারে দিস ইজ ব্রেকআউট, এবং নাও নিফটি সাপোর্ট উইল বি 25,200 লেভেল। ঠিক আছে, এবারে আজকের মার্কেটের এই যে আপমুভ, এর পেছনে তিনটে মেন কারণ। তার আগে বলে দিই, ব্যাংক নিফটি 56,621, 159 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। আজকে কিন্তু ব্যাংক নিফটি আন্ডার পারফর্ম করেছে নিফটির তুলনায়। ডিআইআই 2,018 কোটি টাকা বাই করেছে, এফআইআই 2,306 কোটি টাকা সেল করেছে। কারণগুলো কি কি? কালকে মোটামুটি এমন একটা সিচুয়েশন ছিল যেখানে কিন্তু কনফার্ম হওয়া যাচ্ছিল না যে ইরান এবং ইসরায়েলের যে লড়াইতে সিজ ফায়ার বাস্তবায়িত হলো কি হলো না। মোটামুটি কাতারের সহযোগিতায় ইরান মেনেছে এবং ইউএস এর প্রেসারেতে ইসরায়েল মেনেছে। আপাতত সিজ ফায়ার লাগু হয়েছে। ফার্স্ট গুড নিউজ। সেকেন্ড গুড নিউজ হচ্ছে, কালকে ইউএস এর যে টেকনোলজি মার্কেট নাসডাক, সে কিন্তু তার অল টাইম হাইতে ক্লোজিং দিয়েছে, অলমোস্ট অল টাইম হাইর কাছে। ঠিক আছে, আমরা একটু চার্টটা দেখে নেব। এই, ঠিক আছে, তো টেকনোলজি মার্কেটের যেহেতু অল টাইম হাইতে আছে, তাই আজকে সারাদিন আমাদের টেকনোলজি শেয়ারের ও বড় র্যালি দেখা গেছে। তৃতীয় যে কারণটা হচ্ছে, সেটা হচ্ছে ফ্রেন্ডস দেখুন, চায়না হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি কেমিক্যাল ম্যানুফ্যাকচার করে এবং তারা এক্সপোর্ট করে। ইন্ডিয়াতে তারা, ধরুন ইন্ডিয়ার যে সমস্ত প্রডিউসার আছে, তাদের যে প্রডিউসিং কস্ট ধরুন 100 টাকা, কিন্তু চায়না কি করে, প্রচুর উৎপাদন করে তারা ইন্ডিয়ার মতো দেশে সেটাকে ডাম্প করে দেয় সস্তা রেটে। যেমন ভাবে আমেরিকার সঙ্গে যখন ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে, আমেরিকা বলছে আমাদের অ্যাপেলকে তোমাদের দেশে নিয়ে যেতে হবে, কিন্তু আমাদের এখানকার যে সমস্ত চাষিরা আছে, ধরুন হিমাচল কাশ্মীর, তাদেরকে তো প্রোটেক্ট করতে হবে। এবারে এই যে সাপ্লাই চেন ইউএসএ থেকে আজকে আসছে, কালকে নাও আসতে পারে, তাহলে আমি আমার ডোমেস্টিক যে চাষি, তাদেরকে প্রোটেকশন দিতে হবে। তেমনি ভাবে কেমিক্যাল সেক্টরেও একইভাবে চায়না ডাম্পিং করছিল, কিন্তু আজকে ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যান্টি ডাম্পিং ডিউটি লাগিয়ে দিয়েছে প্রায় 4 ধরনের কেমিক্যালের উপরে। ডিটেলস এখনো পর্যন্ত আমি থরলি যাইনি, হয়তো কালকে আমি ভিডিওতে সেটাকে অ্যাড করব। তাও যতটুকু জানা যাচ্ছে যে ফার্মা ফার্মার জন্য যে সমস্ত কেমিক্যাল লাগে, টায়ার কেন্দ্রিক যে সমস্ত কেমিক্যাল লাগে, এছাড়া এগ্রিকালচার রিলেটেড যে সমস্ত কেমিক্যাল লাগে, এগুলোতে কিন্তু ডাম্পিং যা লাগানো হয়েছে, তাতে কি হবে, চায়নার প্রোডাক্টের যা দাম ইন্ডিয়ার প্রোডাক্টেরও একই দাম হবে। সুতরাং এখন একটা লেভেল প্লেইং ফিল্ড পেল কারা, ইন্ডিয়ার যারা এই কেমিক্যাল প্রডিউস করছে। তাই আজকে প্রথম থেকে কিন্তু কেমিক্যাল সেক্টরেও খুব মানে অল কাইন্ড অফ কেমিক্যালে কিন্তু ভালোই র্যালি দেখা দিচ্ছে। ফ্রেন্ডস, হঠাৎ করে ডিফেন্সে এমার্জেন্সি প্রকিউরমেন্ট হচ্ছে প্রায় 2,000 কোটি টাকার কাছাকাছি। ইন এ সিগনিফিক্যান্ট মুভ টু স্ট্রেনথেন দ্য ইন্ডিয়ান আর্মিজ operational readiness in counter-terrorism operation, the Ministry of Defence
has concluded 13 contracts যার ভ্যালু 2000 কোটি টাকা under the emergency procurement mechanism according to an official statement issued on Tuesday. The key equipment being procured includes integrated drone detection, interdiction system, low-level lightweight radars, very short-range air defense system, and remotely piloted aerial vehicles. এই সমস্ত জিনিসগুলো অন এমার্জেন্সি ডিফেন্সের তরফ থেকে প্রকিউর করা হচ্ছে, সুতরাং ডিফেন্স স্টকস উইল বি বেনিফিটেড ফ্রম দ্যাট। ফ্রেন্ডস, টিসিএস এর এক্সপানশন আমরা 2-3 দিন আগে, কালকেও বোধহয় ডিসকাস করেছিলাম যে অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট বিশাখাপট্টনমেও সেখানেও কিন্তু টিসিএস কে জায়গা দিয়েছে। আজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে চিফ মিনিস্টার টুইট করেছে যে has sanctioned a building plot spread over 20 acres to IT services giant TCS to set up an office campus at Bengal Silicon Valley in Kolkata, Salt Lake বা রাজারহাট সাইডে হবে। The project is expected to create 25,000 job direct employment opportunities, West Bengal Chief Minister tweeted. তো অর্থাৎ টিসিএস কিন্তু হিউজ এক্সপানশন করার ব্যাপারে কিন্তু তারা মানে প্ল্যান নিয়েছে, অর্থাৎ তাদের যে টোটাল হেড কাউন্ট সেটাও কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল। সুতরাং আগামী দিনে টিসিএস এর উপরে নজর রাখবেন। হিন্ডালকো ফ্রেন্ডস অ্যালুমিনিয়াম মেজর, তিনি অ্যাকুইজিশন করেছে কোথায় না বাইরের দেশে। আদিত্য বিড়লা ওন মেটালস মেজর হিন্ডালকো ইন্ডাস্ট্রিজ announced on Tuesday that it will acquire 100% equity in US-based Aluchem companies. কত টাকায়? 125 মিলিয়নে। এবারে এই অ্যাকুইজিশনটা কিভাবে টু বি এক্সিকিউটেড থ্রু হিন্ডালকোর যে সাবসিডারি আছে আদিত্য হোল্ডিংস এলএলসি marks the first ever entry by an Indian company into the niche low soda tabular alumina segment, a high performance material critical to advanced industrial applications. ফ্রেন্ডস, একটা কোম্পানির আন্ডারে ওদের অনেক সাবসিডারি থাকে, কারণ কি বিভিন্ন রকমের ট্যাক্স রিলেটেড ইস্যুকে কেন্দ্র করে সেই সমস্ত সাবসিডারির মাধ্যমে কিন্তু তারা সাধারণত অ্যাকুইজিশন গুলো করার কথা ভাবে। সো গুড নিউজ ফর হিন্ডালকো শেয়ার হোল্ডার। বাজাজ কনজিউমারে ফ্রেন্ডস লিডারশিপ চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে শেয়ার প্রায় 20% উপরে চলে গেছে। শেয়ারস অফ বাজাজ কনজিউমার কেয়ার লিমিটেড হ্যাভ বিন পজিটিভ মুভমেন্ট আফটার এ কি লিডারশিপ চেঞ্জ। জয়দীপ নন্দী স্টেপ ডাউন as managing director after completing his term and Nobin Pandey has taken over the role. Investors appear optimistic about the new leadership, anticipating strategic shifts and renewed focus on growth and performance. Bajaj Consumer Paras Defense Management ইন্টারভিউতে বলেছে Paras Defense and Space Technology Limited anticipates its order book to reach 2,000 crore over the next 1 year amid ongoing geopolitical tension and uncertainty. In an interview with NDTV Profit, Paras Defense Director Amit Mahajan outlined that many opportunities were materializing faster than expected, driven by increased focus on national security. He acknowledged that rising global uncertainties have heightened focus on military preparedness. পারস ডিফেন্স আশা করি আপনাদের পোর্টফোলিওতে আছে। ফ্রেন্ডস, আমরা জিও ফাইন্যান্স নিয়ে বহুবার চর্চা করেছি। শেয়ারটা যখন 215, 220 এই সমস্ত জায়গায় ছিল, বারবার ধরে বলেছি। আজকে কিন্তু জিও ফাইন্যান্স প্রায় 303-এর কাছাকাছি ক্লোজিং দিয়েছে এবং শেয়ারটা তার 52 উইক যে লো ছিল 198 টাকা 60, সেখান থেকে প্রায় 50% মুভ করে গেছে, ঠিক আছে। এবং এইটাকে কেন্দ্র করে অ্যাকর্ডিং টু কুনাল ভি পারার, ভাইস প্রেসিডেন্ট টেকনিক্যাল রিসার্চ অ্যান্ড আলগো at Choice Broking, stock has been consolidating in a tight range, showing sign of potential breakout. Means এবারে যদি
জিও ফাইন্যান্স ব্রেকআউট করে, তাহলে কিন্তু একটা, আমরা তো জিও ফাইন্যান্স অল্প দিনের জন্য কিনছি না, আমরা কিন্তু লং টার্মের জন্যই শেয়ারটাকে কিনছি। ঠিক আছে, এবারে এই লেভেলটা ব্রেকআউট করলে ধীরে ধীরে কিন্তু সেটার 52 হাইয়ের দিকে চলবে। অতএব একদম পুরো শেয়ারটাতে টাইট হয়ে যারা হোল্ড করছেন বসে থাকুন। ওই জন্য বলি, কেনার টাইমটা যখন মার্কেট খুব লেথার্জিক থাকে তখনই কিন্তু কিনতে হয়। অনেকে হয়তো এখন বলবেন কিনবো, ইয়েস কিনতে পারেন, কিন্তু আপনার রিস্ক টু রিওয়ার্ডটা রিওয়ার্ড সেটা কিন্তু 50-50 হয়ে গেল। কারণ 52 উইক লো ছিল কোথায়, 200-র কাছাকাছি, আর 52 উইক হাই কোথায়, 400 টাকার কাছাকাছি, মিডল পয়েন্টে আছে। অর্থাৎ এখন যদি 50 মানে ধরুন 50% রিট্রেসও করে, তাহলে কিন্তু আপনার কিছু বলার থাকবে না। ফ্রেন্ডস, এমএইচআই অর্থাৎ মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রি, তারা কিন্তু রেয়ার আর্থ মিনারেলসের যে সমস্যা সেটাকে নিয়ে চিন্তিত হওয়ার কারণে এমার্জেন্সি বেসিসে তারা বেশ কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে। কি না, মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি আর এক্সপেক্টেড টু ফাইনালাইজ a rare earth magnet manufacturing scheme with the next 10 to 15 days, sources told to CNBC TV18. The government is set to launch a new initiative with an outlay of 1,000 crore aimed at incentivizing the domestic production of rare earth magnet critical components in sectors like electric vehicle, electronics and defense. Means গভর্নমেন্ট এখন ওই যেরকম প্রোডাকশন লিগ ইনসেন্টিভ দিয়েছে, তেমনি ভাবে আমাদের দেশেও যেখানে যেখানে এই রিসোর্স পাওয়া যায় সেখানটাতে গভর্নমেন্ট কিছু টাকা খরচ করে, ধরুন প্রায় 1,000 কোটি টাকা খরচ করে সেই সমস্ত ম্যানুফ্যাকচারারদের উৎসাহিত করার চেষ্টা করবে, যাতে করে তারা তাদের প্রোডাকশনটা আরো র্যাপিড করে, বা আমাদের দেশে যতটা লাগবে ততটা যেন তারা করতে থাকে। ফ্রেন্ডস, এরপরে আমরা আমাদের দেশের দুজন ব্যক্তির ইন্টারভিউর কিছু কথা আমি আপনাদেরকে শোনাবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কে নন্দন নীলেকানি অন গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট, অর্থাৎ বর্তমান যে উনি যে এরিয়ার বিজনেস করেন, উনি আইটি সেক্টরের এনভায়রনমেন্ট খুব র্যাপিড চেঞ্জ হচ্ছে, হঠাৎ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এলো। সো মানে টেকনোলজি মার্কেটে কিন্তু হেভি টেকনোলজিক্যাল চেঞ্জ হচ্ছে। এবারে তিনি কিন্তু আজকে যে কমেন্ট্রিটা দিয়েছেন সেটা কেমন না, গ্লোবাল আনসার্টেনিটি এমার্জিং ফ্রম দ্য টারিফ শকস, অর্থাৎ টারিফ প্রবলেম, র্যাপিড অ্যাডাপশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই রিলেটেড ইস্যু অ্যান্ড এনার্জি ট্রানজিশন is unlike anything seen before, Infosys Limited chairperson Nandan Nilekani said on Wednesday. Means tariff, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এনার্জি ট্রানজিশন সবকিছু মিলে এমন একটা সিচুয়েশন দেখা যাচ্ছে যেটা এর আগে কখনো দেখা যায়নি। As we look around us, there is a perfect storm of multiple colliding trends that is raging. Means যে ট্রেনটা দেখা যাচ্ছে সেখানে বিভিন্ন ডাইরেকশন থেকে এমন একটা সিচুয়েশন তৈরি হচ্ছে যেটা একে অপরকে কোলাইড করতে পারে। নীলেকানি টোল্ড শেয়ার হোল্ডার্স at the annual general meeting. The world is shifting from a single global market to fragmented blocks. আগে একটা গ্লোবাল মার্কেট ছিল, কিন্তু এখন সেটা কি হয়ে যাচ্ছে, ফ্র্যাগমেন্ট, মানে আলাদা আলাদা ব্লক তৈরি হয়ে যাচ্ছে, ফোর্সিং কোম্পানিজ টু মেক স্ট্র্যাটেজিক চয়েসেস অ্যান্ড নেভিগেট বিটুইন রিজিয়ন্স। আগে গ্লোবালি কম্পিট করতে হতো, কিন্তু এখন কি হয়েছে, সেগুলো সব আলাদা আলাদা ব্লকে ডিভাইড হয়ে যাচ্ছে, এবং কোম্পানিকে কি করতে হচ্ছে, একটা রিজিয়ন অন্য রিজিয়ন এইভাবে করে কিন্তু, মিনস সে বলতে চাইছে বিজনেস এনভায়রনমেন্ট উনি ওনার মানে আজকের পর্যন্ত যে অভিজ্ঞতা আছে তার তুলনায় অনেক চেঞ্জ হয়েছে। সুতরাং সিচুয়েশনটা তার চোখে যেমন লেগেছে
সে সেটাকে তেমনি ভাবে ব্যাখ্যা করেছে। এটা গেল নন্দন নীলেকানি। অন্যদিকে মুকেশ আম্বানিও আজকে ম্যাকেনজির সঙ্গে একটা ইন্টারভিউতে খুব মানে অনেক ভালো ভালো কথা বলেছেন। সেটা কি? In an interview with McKinsey, Ambani also talked about why Jio was the biggest risk he took and the reason behind the move. The RIL chairman also elaborated on its plans to pivot Reliance into becoming a deep technological company and advanced manufacturing company. ফ্রেন্ডস, প্রসঙ্গত বলে রাখি, আমরা আমাদের যখন খুব মানে যখন আমরা ধরুন 90-র দিকে, তখন কিন্তু রিলায়েন্স ছিল পিওরলি ইয়ে গার্মেন্টস রিলেটেড দিকে, ডিপজাম ফেকজাম এই সমস্ত জিনিস নিয়ে। কিন্তু রিলায়েন্স আজকে যেটা উনি বলতে চেয়েছেন, উই হ্যাভ রিয়েলাইজ দ্যাট টেকনোলজি চেঞ্জেস লাইফ, উই ওয়ান্ট টু ক্রিয়েট ইম্প্যাক্ট অ্যাট স্কেল that improve the lives of all Indians. Ambani said, adding that the Reliance Group reinvents its business every 3, 4 or 5 years. একদম পারফেক্ট কথা। কিভাবে? ধরুন, রিলায়েন্স কখনো ভাবেনি যে তারা ফাইন্যান্সিয়াল মার্কেটে আসবে, বাট তিনি কিন্তু রিলায়েন্স জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসকে কিন্তু প্রতিষ্ঠিত করেছেন, আজকে যার মার্কেট ক্যাপিটাল 2 লাখ কোটি টাকা। আজকে ট্র্যাডিশনালি যদি দেখা যায় রিটেল সেক্টরে রিলায়েন্স কোনোদিন আসবে সেটা ভাবেনি। রিলায়েন্স টেলিকমিউনিকেশন সেক্টরে আসবে কখনো ভাবেনি। এবং যে সমস্ত এমার্জিং সেক্টর আছে প্রত্যেকটাতেই রিলায়েন্সের যে অ্যাম্বিশন এবং তার যে প্ল্যান, যেমন ধরুন কি কি, সেমিকন্ডাক্টর, যেমন ধরুন ডাটা সেন্টার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রত্যেকটাতে সেমিকন্ডাক্টর, প্রত্যেকটাতে কিন্তু রিলায়েন্স, এবং ইভিন সোলার এনার্জি, প্রত্যেকটাতে কিন্তু তারা বহু বড় বড় প্রজেক্ট কিন্তু হাতে নিচ্ছে। তারা কিন্তু এত মানে ছোটখাটো ভাবে কিন্তু হুড়মুড় করে না, খুব স্লোলি এগোয় এবং একটা ভ্যালু অ্যাডিশন করে রিলায়েন্সের। সুতরাং রিলায়েন্স শেয়ার হোল্ডার, ধরুন আজকে আমরা ওল্ড রিলায়েন্স শেয়ার হোল্ডার, আমরা কিন্তু রিলায়েন্স জিও পেয়েছি, আগামী দিনে আমরা রিলায়েন্স রিটেলও পেতে পারি। আগামী দিনে আমরা ধরুন যদি এগুলো আলাদা আলাদা হয়ে যায়, আমরা কিন্তু প্রত্যেকটা বেনিফিট কিন্তু পেতে পারি। ফ্রেন্ডস, মার্কেট উপরে যাচ্ছে, কিন্তু কোথায় আমরা এখনো কেনার সুযোগ পাচ্ছি? ফ্রেন্ডস দেখুন, প্রাজ ইন্ডাস্ট্রিজ, আমি বলেছি যে তার আগামী 5 বছরের আউটলুক কোম্পানি অত্যন্ত ভালোভাবে বলেছে। ফান্ডামেন্টাল উই হ্যাভ ডিসকাস, অনেক ভাবে আমরা ফান্ডামেন্টাল করেছি, কিন্তু শেয়ারটা কিন্তু একটা রিট্রেসমেন্ট দিয়ে শেয়ারটা এবারে কিন্তু মানে বেস বিল্ডিং করছে। এবারে দেখুন, বেস বিল্ডিং মিনস লোয়ার লেভেলে আছে, শেয়ারটা কিন্তু অ্যাকুমুলেশনের জন্য একদম মানে কি দেখুন, হায়ার হাই হায়ার লো করছে, দেখুন ধীরে ধীরে তার লো কিন্তু উপরের দিকে যাচ্ছে। সুতরাং শেয়ারটা কিন্তু যে কোনো মুহূর্তে ব্রেকআউট দিতে পারে। যারা এখনো কেনেননি তারা কিন্তু এই 850-এর টার্গেট ইমিডিয়েট, ফলোড বাই 5 বছরে 5 গুণ হয়ে গেলেও এই জায়গা থেকে আমি অবাক হব না। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। কথা হবে পরের এপিসোডে।